সরকারের সঙ্গে এস আলম গ্রুপের সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে হাসনাত আবদুল্লাহর প্রশ্নের উত্তরে বলেন, এমন সুযোগ নেই। জানান, অর্থ পাচারের অভিযোগে গ্রুপটির ৬৬২টি ব্যাংক হিসাবে ২৪৪ কোটি টাকা অবরুদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ আমলে ব্যাংক কেলেঙ্কারিতে আলোচিত এস আলম গ্রুপ, যারা নতুন করে আলোচনায় আসে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত ইস্যুর আন্দোলন ঘিরে, যার রেশ করায় জাতীয় সংসদেও। মঙ্গলবার সংসদে হাসনাত আবদুল্লাহ অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বলেন, ইসলামী ব্যাংকের ৯২,০০০ কোটি টাকা খেলাপি ঋণের এস আলম গ্রুপ একারই ৮০,০০০ কোটি টাকা। জনতা ব্যাংকেও যাদের খেলাপি ঋণ ২৫,০০০ কোটি টাকা। জানতে চান, এসব ঋণ পুনরুদ্ধারে সরকারের পরিকল্পনা কি, কিভাবে তাদের পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সঙ্গে গ্রুপটির কোনো সমঝোতা হয়েছে কিনা। এস আলম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই। বিএনপি যতবারই সরকারে এসেছে, ফিনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসেনি। কেউ ফিরে আসার জন্য ব্যাংক রেজুলেশন আইনে সংশোধনী আনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারা কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের ৬৬২টি ব্যাংক হিসাবে মোট ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং বিও হিসাবে ৮১৩ কোটি ৫৬ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। মামলা করা হয়েছে ২৭টি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।